আজকে আমি তোমাদেরকে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর বর্গ মুহূর্তের মধ্যে তোমরা কিভাবে করে ফেলতে পারবে তার একটা ক্লাস নেব, একেবারে মুহূর্তের মধ্যে। আজকের এই ক্লাসটা করার পরে তোমরা মুহূর্তের মধ্যে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো বর্গ নির্ণয় করতে পারবে। তো চলো আমরা ম্যাজিকগুলো দেখে নিই। তো প্রথমেই আমরা টাইপ 1, আমাদের টাইপ 1-এ আমি রাখছি তোমাদের জন্য শেষে শূন্য আছে এরকম সংখ্যাগুলো বর্গ তোমরা কিভাবে নির্ণয় করতে পারবে সে সম্পর্কে। তো যদি তোমাকে বলা হয় 20-এর বর্গ নির্ণয় করো, 20-এর বর্গ নির্ণয় করো, তো প্রথমে তুমি যেটা দেখবা সেটা হলো এখানে শূন্য আছে, শূন্য বাদে আমাদের এখানে কি আছে বলো তো? 2 আছে। শূন্য বাদে আমাদের এখানে কি আছে? 2 আছে। তাহলে আমরা প্রথমে 2-এর বর্গ নির্ণয় করবো। 2-এর বর্গ মানে কি? 2 গুণন 2, তার মানে 2 দুগুণা 4। এখন এখানে আমাদের শূন্য আছে একটা, তাহলে আমরা শূন্য বসাবো কয়টা? 2টা। অর্থাৎ যতগুলো শূন্য থাকবে তার দ্বিগুণ শূন্য তোমরা এখানে বসাবো। এখন যদি তোমাকে বলা হয় 30-এর বর্গ নির্ণয় করো, কত? 30-এর বর্গ নির্ণয় করো, তাহলে তুমি দেখবা শূন্য বাদে আমাদের এখানে কি আছে? 3 আছে। শূন্য বাদে আমাদের এখানে কি আছে? 3 আছে। তাহলে আমরা 3-এর বর্গ নির্ণয় করবো। 3-এর বর্গ মানে কি? 3 গুণন 3, তার মানে 9। এখন শূন্য আছে একটা, এখন আমাদের শূন্য বসাবো কয়টা? 2টা। ওকে। এখন যদি তোমাকে বলা হয় 70-এর বর্গ নির্ণয় করো, 70-এর বর্গ নির্ণয় করো, তাহলে সেম একই কাজ। শূন্য বাদে আমাদের এখানে কি আছে? 7 আছে। তাহলে প্রথমে আমরা 7-এর বর্গ নির্ণয় করব। 7-এর বর্গ মানে হচ্ছে 7 গুণন 7, 7 7 49। এখন শূন্য আছে একটা, শূন্য হবে এখানে কয়টা? তাহলে 2টা। এটাই তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। জিনিসটা অনেক সহজ, আমি জানি যে তোমরা এটা পারো, তারপর আমি তোমাদেরকে এটা দেখালাম। ওকে, এখন আমাদের টাইপ 1 শিখবো, টাইপ 2 শিখবো। আমাদের টাইপ 1 শেষ, এখন আমরা শিখবো টাইপ 2। টাইপ 2 হচ্ছে টাইপ 2 শিখবো আমরা। দেখো, টাইপ 2 শেষে 5 আছে, শেষে 5 আছে এরকম সংখ্যা যদি বর্গ নির্ণয় করতে বলে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? তো চলো আমরা দেখি। মনে করো তোমাকে বলা হলো 25-এর বর্গ নির্ণয় করতে, 25-এর বর্গ নির্ণয় করতে। তাহলে দেখো এখানে 25-এর শেষে কি আছে? 5 আছে। তাহলে আমরা 5 বাদে যে সংখ্যাটা থাকবে, 5 বাদে আমাদের এখানে কি আছে? 2 আছে। এবং 2-এর পরবর্তী সংখ্যা কি? 2-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 3। এখন আমরা 2 এবং 2-এর পরবর্তী সংখ্যা 3 সরাসরি আমরা গুণ করে দেবো। তাহলে 2 গুণন 3 মানে কি? 3 দুগুণা 6। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে 5-এর বর্গ নির্ণয় করব। 5-এর বর্গ মানে কি? 5 5 25। এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো, যদি আমাদেরকে বলা হয় 35-এর বর্গ নির্ণয় করো, 35-এর বর্গ নির্ণয় করো। দেখো এখানে 35-এর শেষে কি আছে? 5 আছে। তাহলে 5-এর আগের সংখ্যাটা কি আছে? 3, এবং 3-এর পরের সংখ্যাটা কত? 4। তাহলে 3 এবং 4 আমরা গুণ করে দেবো সরাসরি। তাহলে 3 4 12। এখন আমরা কি করব? এখন আমরা 5-এর বর্গ নির্ণয় করব। 5-এর বর্গ মানে হচ্ছে 5 5 25। 5, এটাই তোমাদের অ্যান্সার। এখন যদি তোমাকে আবার বলা হয় যে 75-এর বর্গ নির্ণয় করো, 75, তাহলে দেখো এখানে 5 আমাদের আছে, এবং 5 বাদে কি আছে? আমাদের 7 আছে, এবং 7-এর পরবর্তী সংখ্যা কত? 8। তাহলে আমরা 7 এবং 8 গুণ করে দিই সরাসরি, তাহলে 7 8 56। এখন দেখো 5-এর সরাসরি বর্গ নির্ণয় করবো, 5 5 25। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা করে কমেন্ট বক্সে জানাবা কত হয়। 85-এর বর্গ কত, এটা তোমরা নির্ণয় করে আমার কমেন্ট বক্সে এটা অ্যান্সারটা লিখে পাঠাবো। ওকে, তো চলো এবার আমরা টাইপ 3টা শিখে নিই। টাইপ 3-তে আমাদের কি আছে দেখে নিই। টাইপ 3, তো টাইপ 3 হচ্ছে, মনে করো তোমাকে বলা হলো টাইপ 3টা হচ্ছে 40 থেকে 60 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলো বর্গ আমরা কিভাবে নির্ণয় করব। তো দেখো এখানে 40 এবং 60, দেখো শেষে শূন্য থাকলে আমরা বর্গ নির্ণয় করতে হবে, সেটা আমরা টাইপ 1-এ শিখছি। কি হবে? 4-এর বর্গ 16, এবং শূন্য হবে কয়টা? 2টা, তার মানে 1600। 60-এর বর্গ যদি বলা তাহলে 6-এর বর্গ 36, শূন্য হবে কয়টা? 2টা, তার মানে 3600। কিন্তু 41 42 43 বা 51 52 53 এই সংখ্যাগুলো বর্গ আমরা কিভাবে নির্ণয় করব সেটাই আমরা শিখব। তো দেখো 40 এবং 60-এর মাঝামাঝি সংখ্যাটা কত? মাঝামাঝি সংখ্যাটা হচ্ছে আমাদের 50। তাহলে দেখো 50-এর বর্গ করলে কি হয়? 5 5 25, এবং 2টা শূন্য, তার মানে কত? 2500। দেখো এটা আমাদের কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আমি তোমাদের বুঝাচ্ছি। দেখো এখানে আমাদের 25 কাজে লাগবে, আর এখানে আমাদের 50 কাজে লাগবে। এখন দেখো তোমাকে যদি বলা হয় 42-এর বর্গ নির্ণয় করো,
কত 42-এর বর্গ নির্ণয় করো। তাহলে তুমি দেখবা এখানে 42 আমাদের 50 থেকে কত ছোট, 50 থেকে আমাদের 42 হচ্ছে 8 কম। দেখো এখানে 50 থেকে 42 কত কম, 8 কম। তার মানে আমরা এই 8 আমরা 25 থেকে বিয়োগ করব। দেখো 25 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 17। তাহলে আমরা 17 লিখব এবং আমরা এই 8-এর বর্গ নির্ণয় করব। 8-এর বর্গ কত, 8 স্কোয়ার মানে হচ্ছে 8 8 64। তাহলে আমরা এখানে 64 লিখে দেবো, তাহলে তোমার কাজ শেষ। তাহলে 42-এর বর্গ কত, 1764। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা আরো একটু ট্রাই করি। দেখো মনে করো তোমাকে বলা হলো 43-এর বর্গ কত 43-এর বর্গ কত। তাহলে দেখো এখানে 43 50 থেকে কত কম, 50 থেকে 7 কম। 50 থেকে কত কম, 7 কম। তাহলে এই 7 আমরা এই 25 থেকে বিয়োগ করব। 25 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 18। এখন আমরা আবার এই 7-এর বর্গ নির্ণয় করবো, মানে 7কে আমরা স্কোয়ার করবো। 7কে স্কোয়ার করলে কত হয়, 7 7 49। তাহলে আমরা এখানে লিখবো 49। তাহলে 43-এর বর্গ কত, 1849। একেবারে সহজ, তাই না? একদম 2 সেকেন্ডের ভিতরে তোমরা এটা করতে পারবা। ওকে, তাহলে এবার আমরা আরেকটু ট্রাই করি। দেখো তোমাকে যদি বলা হয় 48-এর বর্গ কত, 48-এর বর্গ নির্ণয় করো। তাহলে তুমি কি করবা, দেখবা 48 50 থেকে কত কম, 48 50 থেকে 2 কম। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কি বলতো, এই 2 25 থেকে 2 বিয়োগ করবো। তাহলে 2 কম, 50 থেকে কত কম, 2 কম। তাহলে 25 থেকে আমরা 2 বিয়োগ করবো। 2 বিয়োগ করলে কত হয়, 23। তাহলে আমরা আগে 23 লিখবো। এখন আমরা কি করবো, এই 2কে বর্গ করবো। 2কে বর্গ মানে কত, 4। বাট এখানে তো আমাদের দুইটা সংখ্যা লিখতে হবে, কিন্তু 2-এর বর্গ হচ্ছে 4। এর জন্য আমরা আগে একটা শূন্য লিখবো, পরে আমরা 4 দিব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটাই হচ্ছে আমাদের, যদি তোমার 40 থেকে 50-এর ভিতর, 40 থেকে 50 অর্থাৎ 50 থেকে যদি কম হয় তাহলে আমরা এভাবে নির্ণয় করবো। এখন আসো আমরা 50 থেকে বড় হলে আমরা কিভাবে নির্ণয় করবো সেটা শিখি। মনে করো তোমাকে বলা হলো 52 বর্গ কত, 52 বর্গ। তাহলে দেখো এখানে 52 সংখ্যাটা 50 থেকে কত বেশি, 2 বেশি। কত বেশি বলো তো আমাকে, 2 বেশি। তাহলে আমরা এখন করব কি, 2 25-এর সাথে যোগ করব। 25-এর সাথে 2 যোগ করলে কত হয়, 27। তাহলে আমরা এখানে লিখবো 27। এখন আমরা সেম আগেরটার মতনই, এখন আমরা 2-এর বর্গ, সরাসরি 2-এর বর্গ নির্ণয় করবো। সরাসরি 2-এর বর্গ মানে কি, 4। কিন্তু আমাকে এখানে 2টা অঙ্ক লিখতে হবে। এই জন্য আমরা 2টা অঙ্কের জন্য আগে একটা শূন্য দিব, পরে আমরা 4 লিখবো। 2704। তাহলে 52 বর্গ কত, 2704। ওকে, যদি তোমাকে বলা হয় 56 বর্গ নির্ণয় করো, 56 বর্গ। দেখো এখানে 56 সংখ্যাটা 50 থেকে কত বেশি, 50 থেকে 6 বেশি। 50 থেকে কত বেশি, 6 বেশি। তাহলে আমাদের কাজ করতে হবে কি, 25-এর সাথে আমরা 6 যোগ করবো। 25-এর সাথে আমরা কত যোগ করবো, 6 যোগ করবো। তাহলে 25-এর সাথে 6 যোগ করলে কত হয়, 31। এখন আমরা সেম আগেরটার মতন, এখন আমরা 6-এর বর্গ নির্ণয় করবো। 6-এর বর্গ কত, 36। তাহলে আমরা এখানে লিখবো সরাসরি 36। তাহলে 56 বর্গ কত, 3136। একেবারে ইজি, তাই না? একেবারে পানির মতো সহজ। তোমরা একদম 2 সেকেন্ডের ভিতরে করতে পারবা। ওকে, আমরা আর একটা ট্রাই করি। মনে করো তোমাকে বলা হলো 58 বর্গ নির্ণয় করতে। তাহলে দেখো এখানে 58 সংখ্যাটা 50-এর সাথে কত বেশি, 8 বেশি। 50-এর সাথে কত বেশি বলো তো, 50 থেকে 8 বেশি। তাহলে এই 8 আমরা 25-এর সাথে যোগ করবো। কত সাথে, 25-এর সাথে যোগ করবো। অনলি এই 25-এর সাথে যোগ করলে কত হয়, 8 আর 25 33। এখন আমরা সেম আগেরটার মতন 8-এর বর্গ কত, 8 8 64। এখন আমরা 8-এর বর্গ করব। 8-এর বর্গ মানে 8 8 64। বাস, 58 বর্গ তাহলে কত হলো, 3364। একদম 2 সেকেন্ডের ভিতরে তোমরা কিন্তু করে ফেলতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝেছো ব্যাপারটা। ঠিক আছে, তো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই হোমওয়ার্কটা করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা। 57 বর্গ সমান কত। ওকে, ঠিক আছে। তো এখন আমরা টাইপ 4 শিখব। টাইপ 4, দেখো আমরা টাইপ 4-এ কি রেখেছি। টাইপ 4 হচ্ছে তোমার 90 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ নির্ণয়। 90 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ আমরা কীভাবে নির্ণয় করব। দেখো যদি তোমাকে বলা হয় 93 বর্গ নির্ণয় করো, কত, 93 স্কোয়ার করো। তাহলে তুমি কি করবা, দেখো 93 100 থেকে কত কম, 7 কম। 100 থেকে কত কম, 93 সংখ্যাটা 100 থেকে 7 কম। তাহলে আমরা কি করব, এই 93 থেকে 7 বিয়োগ করব। 7 বিয়োগ করে সংখ্যাটা এখানে লিখব। দেখো 93 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 86। এখন আমরা কি করব, এই 7-এর বর্গ নির্ণয় করব। এখন আমরা এই 7কে স্কোয়ার করব।
7কে স্কোয়ার করলে কত হয়? 7 7 49। এটাই তোমার অ্যান্সার। 93 বর্গ হচ্ছে 86 49। আশা করি বুঝছো। তারপরে দেখো আমি আরেকটা তোমাদের দেখাচ্ছি। মনে করো তোমাকে বলা হলো 95 বর্গ নির্ণয় করো। আচ্ছা 95 তো আমরা 5 তো জানি, তাই না? আচ্ছা 96 বর্গ নির্ণয় করো। তাহলে তুমি কি করবা? দেখো 96 সংখ্যাটা 100 থেকে কত কম? 100 থেকে 4 কম। তাহলে 96 থেকে আমরা এই 4 বিয়োগ করবো। বিয়োগ করলে কত হয়? 92। তাহলে এখানে আমরা কত লিখবো? 92। এখন আমরা এই 4-এর বর্গ নির্ণয় করবো। এখন আমরা কি করবো? এখন আমরা এই 4-এর বর্গ নির্ণয় করবো। 4 4 16। তাহলে এখানে তুমি 16 লিখে দাও। তাহলে 92 16। এটা হচ্ছে আমাদের 96 বর্গ। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা করে আমার কমেন্ট বক্সে লিখে দিবা 98 বর্গ সমান হট। আশা করি তোমরা সবাই পারবে। তো এখন আমরা টাইপ 5 শিখব। টাইপ 5-এ দেখো কি দেখেছি। টাইপ 5 সব সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। টাইপ 5 সকল সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার ক্ষেত্রে টাইপ 5টা প্রযোজ্য। মনে করো তোমাকে যদি বলা হয় 26-এর বর্গ নির্ণয় করো। 26-এর বর্গ কত? অর্থাৎ টাইপ 5 হচ্ছে তোমার একদম 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যার জন্য। মনে করো তোমাকে বলা হলো 26-এর বর্গ নির্ণয় করো। তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে? 26-এর বর্গ, প্রথমে আমরা 6-এর বর্গ নির্ণয় করব। প্রথমে আমরা কি করব? 6-এর বর্গ নির্ণয় করব। তাহলে 6-এর বর্গ কত? 36। 6-এর বর্গ কত? 36। আমরা এদিক থেকে আসবো, আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো। তাহলে দেখো 6-এর বর্গ হচ্ছে 36। 36-এর আমরা কত লিখবো? 6 লিখবো। আমাদের হাতে থাকে কত বলো তো? 3। আমাদের হাতে থাকে 3, অর্থাৎ আমাদের ক্যারি হচ্ছে 3। এখন দেখো আমরা কি করব? 6-এর সাথে আমরা 2 গুণ করবো। তারপরে 6 দুগুণা 12, এবং এই 12-এর সাথে আবার উপরে স্কোয়ারটা 2 গুণ করবো। তাহলে 6 দুগুণা 12, 12 দুগুণা 24। 24 আর এই যে আমার হাতের ছিল কত? 3। 24 আর 3 কত হয় বলো তো? 27। 27-এর 7। আমাদের আবার হাতে থাকে কত বলো তো? 2। এখন আমরা কি করব? এই 2-কে সরাসরি বর্গ করবো। 2-এর বর্গ কত? তাহলে তো 2 দুগুণা 4। 4 আর হাতের 2-এ কত বলো তো? 4 আর 2-এ 6। আমরা এখন এখানে 6 লিখবো। তাহলে 676 হচ্ছে আমার 26-এর বর্গ। দেখো আমরা আরো ট্রাই করি। মনে করো তোমাকে বলা হলো 37-এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা 37-এর বর্গ কি করব? প্রথমে আমরা 7-কে বর্গ করব। প্রথমে আমরা কি করব? এই 7-এর স্কোয়ার করব। 7-এর স্কোয়ার কত? 7 7 49। 49-এর 9 লিখবো। এখন আমাদের হাতে থাকে কত বলো তো? 4। 49-এর 9, হাতে থাকে আমাদের 4। তাহলে এখন আমরা কি করব? এই 7 গুণন 3, তার মানে 7 গুণন 3 গুণন হচ্ছে স্কোয়ার হচ্ছে 2। তাহলে 3 7 21, 21 দুগুণা 42, 42 আর 4 কত? 46। এবার আমাদের হাতে থেকে 4। এখন আমরা কি করব? 3-এর স্কোয়ার করব। 3-এর স্কোয়ার করব। 3-এর স্কোয়ার মানে কত? 9। 9 আর হাতের 4 কত? 13। তাহলে 13 69 হচ্ছে আমাদের 37-এর বর্গ। ওকে, আশা করি তোমরা বুঝছো। দেখো আমরা আরো ট্রাই করি, আরো কিছু সমাধান করি। মনে করো তোমাকে বলা হলো 66-এর বর্গ নির্ণয়। কত? 66-এর বর্গ নির্ণয়। তাহলে কি করবা? তোমার প্রথম কাজ হচ্ছে 6-এর বর্গ, মানে 6-কে স্কোয়ার করো। 6-কে স্কোয়ার করলে কত হয়? 36। তাহলে 36-এর এখানে কত লিখবা? 6। হাতে থাকে আমাদের কত? 3। এখন আমরা কি করবো? 6-এর সাথে 6 গুণবো। 6 গুণন 6 গুণন 2, তার মানে 6 গুণন 6 গুণন 2। এই 6-এর সাথে এই 6 গুণ করবো এবং এই উপরে 2টা গুণ করবো। 6 6 36, 36 দুগুণা 72, 72 আর হাতের 3 কত বলো তো? 75। এখন আমাদের 75-এর 5, হাতে থাকে আমাদের 7। এখন আমরা কি করবো? সরাসরি 6-এর স্কোয়ার করবো। 6-কে বর্গ করলে কত হয়? 36। 6 6 36 এবং হাতের 7। 36 আর 7 কত হয় বলো তো? 43। তাহলে 66-এর বর্গ কত? 4356। আশা করি তোমরা বুঝছো। দেখো আমরা আর একটা সমাধান করি। মনে করো তোমাকে বলা হলো 87-এর বর্গ কত? তাহলে আমরা কি করব? প্রথমে আমরা 7-কে স্কোয়ার করবো। 7-কে স্কোয়ার করলে কত হয়? 7 7 49, হাতে থাকে আমাদের 4। এখন আমরা কি করবো? 7 আর 8 মাল্টিপ্লাই করবো এবং 2। তাহলে 7 গুণন 8, 7 8 56, 56 গুণন হচ্ছে 2। তাহলে 56 দুগুণা কত হয়? 112। 56 দুগুণা কত হয়? 112। 112-এর সাথে 4 যোগ করো, তাহলে কত? 116। 116-র 6। 116-র 6, হাতে থাকে আমাদের কত বলো তো? 11। এখন আমরা 8-কে স্কোয়ার করবো। 8 8 64, 64 আর 11 কত হয়? 75। 64 আর 11 কত হয় বলো তো? 75। তারপর 7569। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একদম সহজ, তাই না? এখন থেকে তোমরা
2 সেকেন্ডের ভিতরে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তোমরা সেই সংখ্যাগুলো বর্গ নির্ণয় আশা করি তোমরা করে ফেলতে পারবে। তো আমি ক্লাস 6